যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেফতার করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরি থাকার কোনো অবস্থা নাই। এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মিতে, আমরা জানি। আগামীকালকে রবিবার, এই জন্য আমরা শনিবার প্রেস ব্রিফ করলাম। হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে, অথবা তাদেরকে সাথে সাথে এক্সিট দেওয়া হবে। শুধু ডিসমিস করে দেওয়া চলবে না, আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে। নাম্বার 2, আপনাদের মাধ্যমে বলেছি গুম কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত। ভিকটিমরা নিজে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আমরা অবাক হলাম যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিকটিমরা, জুলাইয়ের ভিকটিমরা, যারা বলছেন এই গুমের ভিকটিমরা, তাদেরকে হিন্দি ভাষী অফিসাররা তাদের গুমের সাথে জড়িত। তাহলে এই ভিকটিমরা যে বেরিয়ে আছেন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না? যদি বাংলাদেশের বিএনপি জামাতে ইসলামীও কনভিন্স হয়ে যায় এই ইন্টারিমের দায় বিএনপির জামাতের প্রতি না, তার তো দায় শহীদের প্রতি, তার তো দায় ইনসাফের প্রতি। আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন। 3, পিলখানা গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন, আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন। গুম কমিশনের নামিনেন ইদ্রিস আপা, আপনি ভাবেন একজন নারী কতটুকু সাহসী হয়ে উঠতে পারে? এই গুম কমিশনের সদস্যরা, পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত কোটি টাকা অফার করা হয়েছে, তারা যেন একটু স্লো যান, তারা যান নাই, তারা গাদ্দারি করেন নাই। সুতরাং এই পর্যন্ত না, লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাম্বার 4, আপনারা জানি আগামী 30 নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে। আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যেই সব আসামিরা রয়েছেন, যারা ভিকটিম রয়েছেন, যেই সব সৈনিক যাদের অনেকদিন জেল হয়েছে, তাদের সাথে ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি দিয়েছেন। এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন, তারা পিলখানা কমিশনকে কি বলেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিলখানা কমিশনের পুরো বক্তব্য কোনো ধরনের কাটছাট ছাড়া জাতির সামনে প্রকাশ করতে হবে। এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক, ডিজিএফআই হোক, এনএসআই হোক, যার নাম সামনে আসুক, যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয়, তাহলে আমরা কিন্তু খুব খারাপভাবে হলেও, জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো। সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোনো বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। বন্ধুরা, আপনাদের কাছে সর্বশেষ দাবি, ইতিমধ্যে যাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে 626 জন এবং অন্যান্য ইন্ডিয়ান সরকার অতি দ্রুত ইন্ডিয়া এবং অন্যান্য যেসব দেশে তারা পালিয়েছে সেই এক্সিট দেওয়া হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। সর্বশেষ বলতে চাই, বাংলাদেশের জনগণকে আর দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো চলবে না। কিছু গণহত্যাকারী, লুটেরা, পাচারকারী, গুমকারী 25 জন 30 জন জেনারেল মানে বাংলাদেশের আপামর সেনাবাহিনী নয়। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে, তারাই আমাদের সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোনো সমস্যা নাই।